সদ্য রেশন কার্ডের নতুন অফলাইন ফর্ম প্রকাশিত হয়েছে। একটি ফর্মেই সমস্ত কাজ হবে। সংশোধন হোক, নতুন রেশন কার্ড হোক, সারেন্ডার করা হোক বা পরিবার শিফটিং, যাই হোক কেননা একটি অফলাইন ফর্ম দিয়েই সমস্ত রেশন কার্ডের কাজ হবে। আজ আমি আপনাদেরকে এই নতুন ফর্মে দেখাবো নতুন রেশন কার্ড কীভাবে বানাবেন, তার আবেদন কিভাবে করবেন। আর পরের ভিডিওতে দেখাবো যে রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন বা রেশন কার্ড সংশোধন কিভাবে করবেন অফলাইন ফর্ম ফিল আপ করে, সেগুলো পরের ভিডিওগুলোতে দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন রেশন কার্ড বাচ্চার কিভাবে করতে হয় তা জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে রুরাল এলাকার জন্য, অর্থাৎ গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য এই ফর্মটি রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর রুরাল এলাকার জন্য। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরের থেকে এই ফর্মটি নতুন প্রকাশিত হয়েছে। এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ফর্ম 3, 4, 5 এগুলো সব ওল্ড ফর্ম, অর্থাৎ পুরানো ফর্ম দেখাচ্ছে। এই পুরানো ফর্মগুলির কোনটা কীরকম সেটা দেখতে পাচ্ছেন। এখানে আমি নতুন রেশন কার্ডের যেহেতু করবো, তাই এই যে দেখতে পাচ্ছেন এই দাগটি, অর্থাৎ ওল্ড ফর্ম 4 লেখা আছে, তার ডান পাশে ছোট্ট ঘর রয়েছে, এই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে পরে দেখতে পাচ্ছেন ABEF, এই 4টি কলম আপনাকে ফিল আপ করতে হবে নতুন রেশন কার্ডের জন্য। বাম সাইডে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, এ অপশানটা রয়েছে, এটা দেখছেন এ অপশান। এই অপশান আপনাকে ফিল আপ করতে হবে নতুন রেশন কার্ড করার জন্য। নেম অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশান, এখানে প্রথমে নাম লিখতে হবে। যার আপনি রেশন কার্ড নতুন বানাবেন তার নামটা এখানে বড় হাতের লিখে দিবেন। দেখুন আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন। টাইটেলটা দিয়ে দেবেন, একটা ঘর ফাঁকা করে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখতে পাবেন নেম অফ ফাদার অথবা মাদার। আপনি বাবার নাম অথবা মার নাম দিতে পারেন। এখানে বাবার নাম দিয়ে দিলে ভালো হয়, বাবার নামটা দিয়ে দেবেন। উপরে যে ওল্ড ফর্ম 4 রয়েছে তার ডান পাশে NFSA, RKSY1 আর জেনারেল অপশান রয়েছে। ওর মধ্যে একটি অপশানে যদি PHH SPHH হয় তাহলে NFSA এই অপশানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। RKSY1 হলে ওই RKSY1 অপশানে টিক চিহ্ন দিবেন। জেনারেল হলে জেনারেলটাতে, তবে জেনারেলটাতে টিক চিহ্ন দেবেন না। এখানে দেখুন আমি বাবার নামটা বসিয়ে দিচ্ছি। বাবার নামটা বসিয়ে দিবেন। বাবার নামের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাও একটা ঘর ফাঁকা করে বসিয়ে দেবেন। দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর নিচে রয়েছে রিলেশন মানে সম্পর্ক। সম্পর্কটা ফাদার, মাদার, সন, ডটার, ব্রাদার, সিস্টার, সমস্ত অপশান নাম ধরে ধরে রয়েছে। এখানে বাবার নাম যেহেতু দিয়েছেন ফাদার, এই অপশানটার মাথায় রাইট চিহ্ন দিয়ে দেবেন। দেখুন আমি ফাদারে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এরপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ, পুরুষ না মহিলা না আদার ক্যাটাগরি। যদি পুরুষ হয় তাহলে MA অপশানে দিবেন রাইট চিহ্ন, মহিলা হলে F অপশানে। মোবাইল নাম্বারটা ডান পাশে দিয়ে দেবেন। একটা ঘরে একটা সংখ্যা বসাবেন এইভাবে। আমি গণিত চিহ্ন দিয়ে দিচ্ছি সেফটির জন্য। এরপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, বাচ্চার জন্মসালটা দিয়ে দেবেন। জন্মসালটা দেওয়ার পর আধার নাম্বার যদি থাকে দেবেন, না হলে নয়। আর এই যে এই DRC, এখানে কাস্ট অপশান রয়েছে, এখানে SC ST না আদার। যদি জেনারেল হয় তাহলে আদার অপশানটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা আমার একটু বসাতে ভুল হয়েছে, ডেট অফ বার্থটা ওখানে বসিয়ে দেবেন। এখানে টাইপ দেখতে পাচ্ছেন রেশন কার্ডের, এই যে টাইপ, যেহেতু আমার এখানে PHH ক্যাটাগরির তাহলে PHH ক্যাটাগরি, তাই রাইট চিহ্ন দিব। ওল্ড কার্ড থাকলে ওল্ড কার্ডে দিবেন রাইট চিহ্ন। এখানে PHH সাথে টিক চিহ্ন দিচ্ছি। আর একবার বলা হচ্ছে যে ডেট অফ বার্থটা দেওয়া হয়নি, ভুল হয়ে গিয়েছে, ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। প্রথম দিকে রয়েছে এখানে সেকেন্ড অ্যাপ্লিকেশন থাকলে দিবেন, না হলে নয়, অর্থাৎ 2 নম্বরে যদি কেউ অ্যাপ্লিকেশান থাকে তাহলে এটা। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচে আপনাকে বলা হয়েছে যে বি ফিল আপ করতে হবে 4 নম্বর ফর্মের জন্য। এখানে লেখাও আছে যে 3, 4, 6, 8, 10
এবং 13 নম্বরের জন্য এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আপনি দেখতে পাবেন সাব ডিভিশন। সাব ডিভিশন মানে হচ্ছে মহকুমা। মহকুমাটা দিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস দেবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 3, 4, 6, 8, 10, 13 ক্ষেত্রে এই অপশানটা দিতে হবে। এখানে আমি মহকুমাটা সাব ডিভিশন দিয়ে দিচ্ছি। সাব ডিভিশন দেওয়ার পর ডান দিকে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন, ফর্মটাতে লিখে দিবেন। সব অক্ষরেই বড় হাতের অক্ষরে লিখবেন, দেখতে ভালো লাগবে। তারপর বাম দিকে নিচে ব্লক রয়েছে, ব্লক দিয়ে দেবেন। যেহেতু গ্রামীণ এলাকার জন্য তাই ব্লকেই হবে। ব্লকটা দিয়ে দেওয়ার পর ডান দিকে ডিস্ট্রিক্ট অপশান রয়েছে, সেই ডিস্ট্রিক্ট অপশানে যে লিখতে হবে ডান দিকে ফাঁকা ঘরটাতে, অর্থাৎ জেলার নাম লিখতে হবে। এরপর নিচে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন ডান সাইডে। গ্রাম পঞ্চায়েতের নাম এই যে এরা গ্রাম পঞ্চায়েত লিখছি এখন। গ্রাম পঞ্চায়েত লেখার পর ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা এইখানে এই যে এই অপশানটাতে এই ফাঁকা ঘরটাতে গ্রামের নামটা লিখে দেবেন। গ্রামের নামটা লিখে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন পিনকোড অপশান রয়েছে, এই পিনকোড অপশানে পিনকোডটা দিয়ে দেবেন। আপনার এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দিয়ে দেওয়ার পর নেক্সট পেজে চলে যাবেন, অর্থাৎ দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে এখানে দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম রুরাল এলাকার জন্য। সি অপশান দরকার নেই নতুনের জন্য, নতুন রেশন কার্ডের জন্য। ডি অপশানেরও দরকার নেই নতুন রেশন কার্ডের জন্য। আপনি ই অপশানটা ফিল আপ করবেন। এখানে দেখুন দেখতে পাচ্ছেন ডিটেলস অফ এনি মেম্বার অফ ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেশান ওয়ান্টস টু জয়েন, অর্থাৎ পরিবারের আলাদা একজনের সদস্যের নাম দিতে হবে। এটা 4 নাম্বার আর 14 নম্বরের ক্ষেত্রে এই অপশানটা ই অপশানটা ফিল আপ করতে হবে। নেম অফ এনি ফ্যামিলি মেম্বার হ্যাভিং রেশন কার্ড হুজ এজ ইজ মোর দ্যান 18 ইয়ার্স, 18 বছরের হয়েছে এমন একজন ব্যক্তির নাম এখানে লিখতে হবে। ওই পরিবারের যে পরিবারে রেশন কার্ডটা করছেন, এখানে আমি যা রেশন কার্ড করছি তার বাবার নামটাই দিয়ে দিচ্ছি। ওর বয়স 18 বছরের উপরে, তাই 18 বছরের নিচে বয়স সেই সব ব্যক্তির কোনো রেশন কার্ডের নাম এখানে দিবেন না। নাম দেওয়ার পর দেখুন নিচে রেশন কার্ডের নাম্বার লেখা আছে, সেই রেশন কার্ডটার নাম্বার দিয়ে দিবেন যে ব্যক্তির নাম দিলেন সেই ব্যক্তির। এরপর এখানে এই যে টাইপ কার্ডটা এই ব্যক্তির কি টাইপের কার্ড রয়েছে, পিএইচএইচ ক্যাটাগরি রয়েছে তাই পিএইচএইচটাতে বাম সাইডে রাইট চিহ্নটা দিয়ে দেবেন। এরপর আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, যাকে এখানে লিখলেন অর্থাৎ যার রেশন কার্ডের নাম লিখলেন তার আধারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর ডান সাইডে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটা আগে দিয়েছেন সেটাও দিতে পারেন, অন্য নাম্বার হলে সেটাও দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়ার পর রিলেশন উইথ দ্য পারসন, এটা কে হয়, হাজব্যান্ড, ওয়াইফ, সন ইন ল, ন ডটার ইন ল, ন সন, ন ডটার। মেয়ে হলে ডটার রাইট চিহ্ন দিবেন, সন হলে সনটাতে রাইট চিহ্ন দিবেন বাম সাইডে। এরপর অ্যাপ ডিক্লারেশন অর্থাৎ ওল্ড ফর্ম 3, 4, 8 ক্ষেত্রে, অর্থাৎ 4, 3, 4, 8 ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে। এখানে এই যে নতুন রেশন কার্ডের ক্ষেত্রে ফিল আপ করতে হবে। এই যে এই অপশানগুলো রয়েছে এগুলোর একটিতেও রাইট চিহ্ন দেবেন না, না হলে কিন্তু নতুন রেশন কার্ড হবে না। এই যে বাংলায় আমি অনুবাদ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে যেটি প্রযোজ্য মোটর চালিত 2-3 চাকার নৌকা, ফিশিং বোট, এগুলো যদি থাকে তাহলে কিন্তু রেশন কার্ড দেবে না। তাই ওইগুলোর একটি অপশানেও ক্লিক করবেন না, মানে রাইট চিহ্ন দেবেন না। এই যে দ্যাট, আই, মাই ফাদার, এই যে এই অপশানগুলো রয়েছে এখানে একটাতে কেবলমাত্র রাইট চিহ্ন দেবেন। উই আর এ হাউজ হোল্ড উইদাউট এ শেল্টার, এই অপশানটাতেই রাইট চিহ্ন দেবেন কেবল, আর কোনোটাতেই রাইট চিহ্ন দিবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এই ফর্মের সাথে, সেটা লেখা রয়েছে নিচের দিকে। ডকুমেন্ট বি সাবমিটেড অ্যাপ্লিকেশনের সাথে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি লাগবে যদি থাকে। যদি 5 বছরের নিচে বাচ্চার করেন তাহলে আধার কার্ড দেওয়ার দরকার নেই, জন্ম সার্টিফিকেট দিলেই হবে, সেটাও এইখানে লেখা রয়েছে। আর নিচে দেখুন সিগনেচার অপশান রয়েছে, এখানে সিগনেচার করে দিবেন। সিগনেচার করে দেওয়ার পর এর সাথে বাবার আধার কার্ড, বাবার রেশন কার্ড আর জন্ম সার্টিফিকেটের জেরক্স দিয়ে
অফিসে জমা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।